আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি টপিক। দর্শক, আমার পিছনে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাসার সামনের রুমের যে দরজাটা, মেইন গেট বলা হয়। তো দর্শক, এই দরজাটা যখন লাগানো হয়েছে, আমরা কয়েকটা দরজা রং করার সুযোগ পেয়েছিলাম। তো এই দরজাটা রং করা হয় নাই, যেহেতু এটার অনেকটা ডিজাইন ছিল এবং ডিজাইনগুলো অনেক হিজিবিজি ছিল। এর জন্য দর্শক এটার মধ্যে আর কি যে পরিষ্কার করে রং করার সুযোগ হয় না দর্শক। কিন্তু যে এখন যেহেতু অনেকদিন যাবত এটা পড়ে রয়েছে, এখন এটাকে আবার পোকা আক্রমণ করছে, যে হচ্ছে ঘনে ধরে যেরকম কাঠকে, ওই যে পোকাটা ওটা আক্রমণ করছে দর্শক। এখন এটা তো রং ছাড়া উপায় নেই। এখন আমরা আবার তো দর্শক কাঠের মিস্ত্রি না যে বার্নিশ করতে পারবো। এর জন্য আমরা একটি রং হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় দরজার জন্য শুধুমাত্র, সেই রংটা আমরা এখন এটার উপরে দেব। কিন্তু যেহেতু এটা পোকা আক্রমণ করছে, এটার জন্য স্পেশাল একটা ওষুধ আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফিনিশ, এই যে দর্শক, এটা কাঠে ব্যবহার করা হয়, যে যাতে করে কাঠের কোনো রকমের পোকামাকড় কাঠের ভিতরে ঢুকে কাঠটাকে নষ্ট করে ফেলতে না পারে। তো দর্শক, প্রথমেই আমাদের রং দিলে চলবে না, আর এইটার পরে এই ওষুধটা দেওয়ার পরে তারপর হচ্ছে এই যে কাঠের জন্য স্পেশাল একটা রং, এটা দিলে একেবারে বার্নিশের মতোই দেখাবে দর্শক। তো মানে কেউ বাহির থেকে বলে না দিলে বুঝতে পারবে না যে কিরকম হয়। দর্শক, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আমাদের ওই পাশের ফ্ল্যাটটা, যে ওইটা অলরেডি করা হয়েছে দর্শক। এই যে আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এটা একদম করার পরে এরকম দেখতে হবে। দর্শক, এখন আমরা শুরুতেই রংটা দিতে পারবো না। প্রথমে এই দরজাটাকে পরিপূর্ণভাবে ঘষে নিতে হবে, যাতে করে এর উপরের যে আলাদা যে ময়লার স্তরটা এটা পড়ে যায়, এবং এর একটা কাঠের আপনারা দেখতে পারবেন যে উল উল একটা ভাব থাকে কাঠের উপরে, ওইটা যাতে না আসে, একেবারে মসৃণ করে ফেলতে হবে। আমি আপনাকে ভাবটা দেখাই, এরকম ভাবটা থাকা যাবে না। হ্যাঁ, এটাকে ঘষে এইরকম মসৃণ বানিয়ে ফেলতে হবে। আমরা অলরেডি অনেকটা ঘষে ফেলছি, এই পাশটা দেখলে বুঝতে পারবেন যে একেবারে মসৃণ এটা। কিন্তু যে এর ঠিক নিচ পাশ যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে উল উল রয়ে গেছে দর্শক। তো আমাদেরকে কি করতে হবে, এই যে সিরিজ কাগজ বলা হয় এটাকে, এই যে সিরিজ কাগজ আমরা পরিমাণ মতো কেটে নিয়েছি, এটা একটা পেপারের সাইজ হয় দর্শক। তো এইটাকে পরিমাণ মতো কেটে নিয়ে আপনার সুবিধার্থে এরপরে এটাকে ভালোভাবে ঘষে নিতে হবে দরজাটাকে। আসুন, আমরা হচ্ছে ঘষা অলরেডি অর্ধেক আমরা এই সাইডটা কমপ্লিট করে ফেলছি দর্শক। এখন এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে একটা আলাদা পরিষ্কার পরিষ্কার ভাব চলে আসছে দরজাটার উপরে। তো আমরা এখন হচ্ছে এই পাশটা ঘষা শুরু করে দিয়েছি অলরেডি। কিছু কিছু অংশ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কিছু কিছু অংশ ঘষা কমপ্লিট হয়ে গেছে দর্শক। আমরা ঘষা কমপ্লিট করে আবার ফিরে আসতেছি আপনাদের কাছে। দর্শক, আপনাদের শুরুতেই যে ওষুধটা দেখাই নিয়েছিলাম, ওইটা এখন দিয়ে নেব। আমাদের যে ফিনিশ ওষুধটা, আমাদের ঘষা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে নেওয়ার পালা। অর্ধেকটা আমরা দিয়ে নিয়েছি আপনাদেরকে কালারটা বোঝানোর জন্য। এটা দিলে আর ঘনে যে ধরে ওইটা আর ধরবে না দর্শক। এই পর্যায়ে আমাদের রং ওষুধটাও তো দেওয়া কমপ্লিট, আপনাদেরকে দেখাইছি, এবং হচ্ছে রংও এক পোজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দুঃখিত, এটা আপনাদের দেখানোর সুযোগ হয় নাই দর্শক। এই এই যে এটা হচ্ছে এক পোজ দেওয়ার পরে রঙের একটা পোজ দেওয়া হয়েছে, উভয় পাশেই দেওয়া হয়েছে দর্শক। এই যে আমাদের হচ্ছে একটু কাছ থেকে যদি দেখেন, অলরেডি একটা গ্লেজ ভাব চলে আসছে। এটাকে হচ্ছে বলা, এটা কিন্তু কোনো হচ্ছে আলাদা রং না, এটা দরজার জন্য স্পেশাল তৈরি রং, যেটা কিনা রেডিমেড বার্নিশ। এটা করলে আপনার হচ্ছে অতিরিক্ত কোনো আলাদা কোনো ইউজ করতে হবে না। বার্নিশের যে আলাদা আলাদা অনেক পদের বার্নিশ আছে, ওগুলো ইউজ করার কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র একটা রং ইউজ করলেই হবে, যেটা কিনা আপনাদেরকে অনেকবার দেখাইছি, আবারও দেখে দিচ্ছি। নিপ্পন পেইন্টের টিম্বার ফিনিশ যে রংটা, এটা হচ্ছে বরিশালে শুধুমাত্র চকবাজারে একটা দোকানেই পাওয়া যায় এগুলো। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা ডিটেইলস ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেব। তো দর্শক, এখন আমাদের আর এক পোস্ট দিতে হবে রং। 1 লিটার আমরা কিনেছিলাম, এটার মধ্যে হচ্ছে এই দরজাটা, একটা দরজা কমপ্লিট হয়ে যাবে 1 লিটার দিয়ে মোটামুটি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকে আমি আমার যেরকম ভিডিও নরমালি বানাই তার থেকে একটু বাইরে গিয়ে আরেক ধরনের ভিডিও বানাতে চলেছি। আজকে হচ্ছে
আপনাদের একটি ফ্ল্যাট ট্যুর দেব আজকে। আমার হচ্ছে মামুনি, অর্থাৎ আমার বড় খালামুনি, আমি তাকে মামুনি বলে ডাকি। তো তাদের হচ্ছে দোতলা কমপ্লিট, দোতলার কাজ চলতেছে। তো তার ওই যে ফ্ল্যাটটা, দোতলার যে ফ্ল্যাটটা, ওটা কিভাবে করা হয়েছে, কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন দর্শক, যাওয়া যাক। দর্শক, আমাদের দরজা রং করা কমপ্লিট, ডাবল পোচ দেওয়া শেষ। দর্শক, আপনারা এখন গ্লেজটা দেখতে পাচ্ছেন, এটা চমকাচ্ছে আসলে রীতিমতো। তো দর্শক, এই যে পুরো রঙের প্রসেসটা আপনাদেরকে দেখানো সম্ভব না, আসলে যখন রং করা হয় তখন তো আসলে আলাদা আলাদা ভাবে সবকিছু দেখাইতে পারলাম না, এর জন্য দুঃখিত। কিন্তু দর্শক, এই যে আপনাদের সামনে পুরোটাই হচ্ছে তুলে ধরার চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব। এই যে আমাদের পিছন সামন সবগুলোই কমপ্লিট দর্শক। যে এই যে একটা দরজা যতটুকু গ্লেস মারা সম্ভব ততটুকু হচ্ছে দরজাটা গ্লেস মারতেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামান্য বার্নিশে তো এখন অনেক পরিমাণে টাকা চায় একটা দরজা বার্নিশ করার জন্য। আমরা হচ্ছে এই রংটা ইউজ করে নিজেরাই হচ্ছে খুব স্বল্প টাকার মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারি। দর্শক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হয়ে যাবে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।